ইন্ডিয়াতে দুটো টাইপের পলিটিক্যাল ডিভিশনস আছে, একটা স্টেটস এবং আরেকটা ইউনিয়ন টেরিটরিজ। এগুলো মানে কি, কেন ক্রিয়েট করা হয়েছে, সর্বোপরি কে বেশি পাওয়ারফুল, আজকের ভিডিওতে আমরা এইগুলোই ডিটেলসে আলোচনা করব। লেটস কম্পেয়ার স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ, অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের দু প্রকার প্রশাসনিক বিভাগগুলো নিয়ে। প্রথমটি হচ্ছে স্টেটস বা রাজ্যগুলি, দ্বিতীয়টি হচ্ছে ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। ভারতের সংবিধান অনুযায়ী আমাদের দেশের ভৌগোলিক এলাকাগুলোকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে স্টেটস বা রাজ্য, দ্বিতীয়টি হচ্ছে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল, এবং তৃতীয়টি হচ্ছে টেরিটরিজ দ্যাট মে বি অ্যাকিউরড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাট এনি টাইম, অর্থাৎ ভবিষ্যতে নতুন কোনো এলাকা যদি ভারতের অন্তর্ভুক্ত হয় সেই এলাকাগুলো। এবারে আমরা স্টেটস এবং ইউনিয়ন টেরিটরিগুলোকে এই 11টা পয়েন্টের ভিত্তিতে তুলনা করব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 11টা পয়েন্টের উপর চোখ বুলিয়ে নাও। আমাদের আজকে প্রথম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ডেফিনেশন, অর্থাৎ স্টেট এবং ইউনিয়ন টেরিটরি সংজ্ঞাগুলো কি আছে সেটা দেখে নেব। স্টেট বা রাজ্যগুলো হচ্ছে দেশের প্রশাসনিক ভাগ যাদের নিজেদের ইলেক্টেড সরকার থাকে। এই এলাকাগুলোর প্রশাসন কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে চালায়। ফেডারেল ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার দেখতে পাওয়া যায় তাদের মধ্যে। কেন্দ্র এবং রাজ্যের আলাদা পাওয়ার থাকে যেটা তারা স্বাধীনভাবে ইউজ করতে পারে সংবিধানের নিয়ম অনুযায়ী। কিন্তু ইউনিয়ন টেরিটরির এলাকাগুলোর ক্ষেত্রে আইদার এদের নিজস্ব কোনো গভর্নমেন্ট থাকেই না, বা কিছু ক্ষেত্রে লোকাল লেজিসলেচার এবং গভর্নমেন্ট থাকলেও তাদের স্বাধীন ক্ষমতা থাকে না। এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের ডিরেক্ট কন্ট্রোলে চলে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট রিমোট কন্ট্রোল করে এই এলাকাগুলোকে। তো স্টেটসদের নিজেদের স্বাধীন প্রশাসন থাকে, কিন্তু ইউনিয়ন টেরিটরিগুলো পুরোপুরি সেন্টারের কন্ট্রোলে। এবারে আমরা দেখে নেব যে স্টেটস এবং ইউনিয়ন টেরিটরি আমাদের দেশে কতগুলো রয়েছে। স্টেটস কারেন্টলি আমাদের 28টা রয়েছে এবং ইউনিয়ন টেরিটরি কারেন্টলি আমাদের 8টা রয়েছে। আমাদের তৃতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে প্রিডেসেসর্স, মানে এর আগে ব্রিটিশ যুগে পার্টিকুলারলি এই এলাকাগুলোকে কি বলা হতো। ব্রিটিশরা স্টেটসগুলোকে বলতো গভর্নর্স প্রভিন্স, কারণ এইগুলোর হেড হতো একজন করে গভর্নর যারা ছিলেন ব্রিটিশ ক্রাউনের রিপ্রেজেন্টেটিভস। কিন্তু ইউনিয়ন টেরিটরিগুলোকে বলা হতো চিফ কমিশনার্স প্রভিন্সেস। এখানে কোনো ইলেক্টেড বডি থাকতো না, একজন কমিশনার ডিরেক্ট ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে শাসন চালাতো এই এলাকাগুলোতে। সো সামারি হচ্ছে স্টেটস ইকুয়াল টু গভর্নর্স প্রভিন্সেস এবং ইউনিয়ন টেরিটরি ইকুয়াল টু চিফ কমিশনার্স প্রভিন্সেস। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ফ্যাক্টরস অফ ক্রিয়েশন, মানে কি কি কারণে স্টেট বা ইউনিয়ন টেরিটরি তৈরি করা হয়। স্টেটস ক্রিয়েট করার পিছনে কারণ হতে পারে আমাদের দেশের একতা এবং সুরক্ষাকে রক্ষা করা, ভাষাগত এবং সাংস্কৃতিক একজাতীয়তা, আর্থিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক কাজে সুবিধা হবে বলে, এবং জনতার সার্বিক উন্নয়নের স্বার্থে। আর ইউনিয়ন টেরিটরি ক্রিয়েট করা হয়েছে যেই কারণগুলো মাথায় রেখে, সেগুলি হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি বা দেশের নিরাপত্তা, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সের কারণে, যেমন বর্ডার এলাকা বা কোনো সেন্সিটিভ এলাকা যদি থাকে তো, তারপরে কালচারাল ডিস্টিংটিভনেস বা সাংস্কৃতিক একজাতীয়তা, আর পিছিয়ে পড়া মানুষ বা আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের স্বার্থে। সো সারমর্ম হচ্ছে নানান কারণে নানা স্টেট এবং ইউনিয়ন টেরিটরি উভয়ই ক্রিয়েট হয়েছে।
অনেক সময় একাধিক কারণের জন্য হতে পারে। এখনই যেই কারণগুলো উল্লেখ করলাম সেগুলো এক প্রকার গাইডলাইন্সের মতো, স্ট্রিক্টলি যে মানতেই হবে তেমন নয়। ইন্ডিয়া ইজ অ্যান ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ ডিস্ট্রাক্টেবল স্টেটস, অর্থাৎ পার্লামেন্ট এবং কেন্দ্র সরকার নিজেদের ইচ্ছে মতো ইন্ডিয়ান টেরিটরির রাজনৈতিক সীমানা, নাম, স্টেটাস ডিসাইড করতে পারে। এলাকাগুলোর সেখানে বেশি ভূমিকা থাকে না, এক্সেপ্ট সাজেশন দেওয়া। আমাদের পঞ্চম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রিলেশনশিপ উইথ দ্য সেন্টার। বলতে কোন কোন সাবজেক্টসগুলো কোন কোন পলিটিক্যাল ইউনিটের দায়িত্বে বা ইখতিয়ারের মধ্যে পড়ে সেটা বুঝবো। তোমরা জানবে যে আমাদের সংবিধানের যে 7th শিডিউল সেখানে 3টে লিস্ট আছে। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, দ্বিতীয়টি হচ্ছে স্টেট লিস্ট এবং তৃতীয়টি হচ্ছে কনকারেন্ট লিস্ট। এখন স্টেটসরা সেন্টারের সাথে একটা ফেডারেল রিলেশনশিপ বা যুক্তরাষ্ট্রীয় সম্পর্ক শেয়ার করে, অর্থাৎ এদের ক্ষমতা বা ইখতিয়ার ভাগ করে দেওয়া আছে। ইউনিয়ন লিস্টের সাবজেক্টগুলোর উপর শুধু সেন্টার আইন বানাতে পারে, স্টেট লিস্টের উপর স্টেটসরা, আর কনকারেন্ট লিস্টের উপর সেন্টার এবং স্টেট দুই পক্ষই আইন বানাতে পারে। আবার কিছু স্পেশাল বা এক্সেপশনাল ক্ষেত্রে স্টেট লিস্টের উপরেও আইন বানাতে পারে কেন্দ্র, কিন্তু সেটার জন্য আবার রাজ্যসভার অথরাইজেশনের প্রয়োজন হয়। ইউটির ক্ষেত্রে সেন্টারের সাথে একটা ইউনিটারি সেটআপ আছে। এদের 3টে লিস্ট, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা, 3টের উপরেই কেন্দ্রই আইন বানাতে পারে ইউনিয়ন টেরিটরিগুলোর ক্ষেত্রে। পুরোপুরি সেন্টারের কন্ট্রোলে এরা। তবে যেই ইউটিগুলোর নিজেদের লেজিসলেচার আছে তারা সাধারণত স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্টের উপরে আইন বানায়, কিন্তু স্টেটসদের মতো কোনো সাংবিধানিক নিশ্চিতি দেওয়া হয়নি তাদের। সেন্টার চাইলে অনায়াসে যে কোনো সময় টেক ওভার করে নিতে পারে, কারোর পারমিশনের প্রয়োজন নেই। এর আগে একটা ভিডিওতে ফেডারাল এবং ইউনিটারি ব্যবস্থা কি হয় সেটা নিয়ে ডিটেইলড আলোচনা আমরা করেছিলাম। তোমরা অবশ্যই এই ভিডিওটার পর ওই ভিডিওটা দেখবে, এই প্লে লিস্টেই পেয়ে যাবে। ভিডিওগুলো সব সিরিয়ালি দেখে তোমাদের পলিটি এবং কনস্টিটিউশনের ফাউন্ডেশনটা স্ট্রং করে নেবে। খুবই গুরুত্বপূর্ণ এই কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজের প্লে লিস্টটা। সো ইন সামারি, স্টেটসদের সাথে ফেডারাল রিলেশনশিপ থাকে সেন্টারের, আর ইউটিদের সাথে ইউনিটারি রিলেশনশিপ থাকে। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পজিশন অফ দ্য ফর্মাল হেড। অর্থাৎ এই দুটো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনসের যারা ফর্মাল হেড হন তারা কতটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টারের কন্ট্রোল থেকে। স্টেটসদের হেড হন একজন গভর্নর যাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন। সেখানে ইউটির হেড হন একজন অ্যাডমিনিস্ট্রেটর বা লেফটেন্যান্ট গভর্নর বা চিফ কমিশনার। বিভিন্ন নামে ডাকা হয় বিভিন্ন ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে, তবে তাদের প্রেসিডেন্টই অ্যাপয়েন্ট করেন। তবে ডিফারেন্স হচ্ছে গভর্নর একজন ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল হেড, রাজ্যের মন্ত্রিপরিষদের উপদেশ অনুযায়ী কাজ করে থাকেন উনি। অনেকটাই ওই প্রেসিডেন্টের যেমন পজিশন সেন্টারের ক্ষেত্রে। স্টেটসের গভর্নর হচ্ছেন সেই স্টেটের ফর্মাল বা সিম্বলিক বা নমিনাল হেড। কিন্তু ইউনিয়ন টেরিটরিগুলোর ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর, লেফটেন্যান্ট গভর্নর বা চিফ কমিশনাররা তারা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার বা কর্মী, যে প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী কাজ করে থাকেন। সেন্টারের সরাসরি রিপ্রেজেন্টেটিভস তারা পুরোপুরি কেন্দ্র সরকারের তাই জন্য কন্ট্রোলে থাকে। সো স্টেটের হেড একজন গভর্নর, যিনি একজন ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল হেড, যেখানে ইউটির প্রশাসন চালান একজন সেন্টারের রিপ্রেজেন্টেটিভ, যার মাধ্যমে সেন্টার রিমোট কন্ট্রোল করে ইউটিগুলোকে। আমাদের 7 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে লেজিসলেচার, অর্থাৎ স্টেট এবং ইউনিয়ন টেরিটরির লেজিসলেচার বা আইন বিভাগ থাকে কিনা। স্টেটসদের কম্পালসারিলি এদের লেজিসলেচার থাকবে। প্রত্যেকটা স্টেটের একটা করে লেজিসলেচার আছে যারা স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্টের উপর আইন বানায় ইন্ডিপেন্ডেন্টলি। আমাদের দেশে আপাতত 3টে ইউটিরই লেজিসলেচার আছে, দিল্লি, পুডুচেরি এবং জে&কে, বাকিগুলোর নেই। তবে ইউটির লেজিসলেচারগুলো স্টেট লেজিসলেচারের মতো কিন্তু অতটা ইন্ডিপেন্ডেন্ট হয় না। সেন্টার যতটুকু পাওয়ার অর্পণ করে বা ডেলিগেট করে ওই লেজিসলেচারগুলোর অতটুকুই পাওয়ার আছে। সো স্টেটসগুলোর সবারই একটা করে লেজিসলেচার আছে, ইউটিদের মধ্যে কিছু কিছুদের আছে, বাকিদের নেই।
আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার্স, অর্থাৎ এই আইন বিভাগগুলোর ক্ষমতা নিয়ে এবার ডিটেলসে আলোচনা করব। স্টেট লেজিসলেচারগুলো আইন বানায় স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্টের সাবজেক্টসের উপর। ইউটিরা সেন্টারের কন্ট্রোলে, যাদের লেজিসলেচার নেই তাদের জন্য তো আইন সেন্টারই বানায়, আর যাদের আছে লেজিসলেচার সেগুলোর পাওয়ারসও লিমিটেড। স্টেটসদের ক্ষেত্রে পার্লামেন্ট কিন্তু তাদের লেজিসলেটিভ পাওয়ারের উপর হস্তক্ষেপ করতে পারবে না নর্মালি। আর ইউটির ক্ষেত্রে পার্লামেন্ট চাইলে 3টে লিস্টের উপরেই কিন্তু আইন বানাতে পারবে। অনেক ক্ষেত্রে প্রেসিডেন্টকেও পাওয়ার দেওয়া আছে, যেমন আন্দামান নিকোবর আইল্যান্ডস, লাক্ষদ্বীপ, দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন দিউ, লাদাখের শান্তি, উন্নতি এবং সুশাসনের স্বার্থে প্রেসিডেন্ট আইন বানাতে পারে। সো স্টেটসদের লেজিসলেটিভ পাওয়ার অনেকটা বেশি এবং অলঙ্ঘনীয়। কনস্টিটিউশনালি এই ফেডারেল ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্সটাকে ফিক্স করা হয়েছে, তবে ইউটিদের কোনো স্বাধীন ক্ষমতা নেই, সেন্টার যা বলবে তাই হবে। আমাদের নবম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রিপ্রেজেন্টেশন ইন দ্য রাজ্যসভা, মানে রাজ্যসভায় প্রতিনিধিত্ব স্টেট এবং ইউনিয়ন টেরিটরি থাকে কিনা। প্রত্যেকটা স্টেটের রাজ্যসভার প্রতিনিধিত্ব থাকে। কোন স্টেট থেকে কতজন করে এমপি যাবে রাজ্যসভাতে ওটা সংবিধানের 4th শিডিউলে নির্দিষ্ট করা আছে। পপুলেশনের উপরে ডিপেন্ড করে ওটা অনেকটা, যেমন ইউপির থেকে 31 জন যায়, সেখানে আবার ওয়েস্ট বেঙ্গল থেকে 16 জন রাজ্যসভা এমপি নির্বাচিত হয়। তবে ইউটির ক্ষেত্রে একমাত্র যে ইউটিগুলো লেজিসলেচার আছে, যেমন দিল্লি, পুডুচেরি, জম্মু অ্যান্ড কাশ্মীর, তারা প্রতিনিধি পাঠায় রাজ্যসভাতে। কতজন করে পাঠাবে সেটাও 4th শিডিউলেই ফিক্স করা আছে। প্রত্যেকটা স্টেটেরই তাহলে রাজ্যসভা এমপি থাকে, তবে ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে শুধু যে ইউনিয়ন টেরিটরিগুলো লেজিসলেচার রয়েছে তাদের রাজ্যসভা রিপ্রেজেন্টেটিভস থাকে। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইউনিফর্মিটি ইন অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ। সবগুলো স্টেটস এবং সবগুলো ইউনিয়ন টেরিটরি প্রশাসনিক পরিকাঠামো কি ইউনিফর্ম বা একরূপ নাকি ভিন্ন, সেটা আমরা দেখে নেব। সব রাজ্যগুলো স্ট্রাকচার এবং পাওয়ার্স সেমই থাকে অলমোস্ট, যেখানে ইউটিদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার এবং পাওয়ার্স আলাদা আলাদা রূপ হয়। সো অ্যাট এ গ্লান্স স্টেটসদের ইউনিফর্ম স্ট্রাকচার অ্যান্ড পাওয়ার্স আর ইউটিদের নন ইউনিফর্ম স্ট্রাকচার অ্যান্ড পাওয়ার্স। আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ডিগ্রি অফ অটোনমি। অটোনমি বলতে হলো নিজের মতো ডিসিশন নিতে পারার ক্ষমতা উইদাউট আস্কিং এনিওয়ান ফ্রম অ্যাবাভ। তো দেখে নি স্টেটস এবং ইউনিয়ন টেরিটরির কতটা অটোনমি আছে। স্টেটসদের ফুল ফ্লেজেড ইলেক্টেড গভর্নমেন্টস থাকে, যারা কনস্টিটিউশন অনুসারে কাজ করে। তারা নিজেরা ল বানাতে পারে, বাজেট তৈরি করতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারে। তাদের বেসিক্যালি নিজেদের মতো কাজ করার ক্ষমতা বা পাওয়ার, অটোনমি তাদের থাকে, অবশ্যই কনস্টিটিউশনের গণ্ডির মধ্যে থেকে। ইউটিদের অটোনমি কম, মোস্টলি সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোলেই এরা থাকে। কিছু ইউটিতে অ্যাসেম্বলি থাকলেও সেন্টারের রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ লেফটেন্যান্ট গভর্নরের পাওয়ার কিন্তু বেশি। ফাইনাল ডিসিশন দরকার হলে সেন্টারেরই লাস্ট ওয়ার্ড বা শেষ কথা। সো স্টেটস হয় অটোনমাস, কিন্তু ইউটি নট অটোনমাস। এবারে স্টেটস আর ইউনিয়ন টেরিটরি তাহলে কোনটা বেটার, কে বেশি পাওয়ারফুল? প্রত্যেকটা ইউটিরই, স্পেশালি যাদের নিজেদের ইলেক্টেড গভর্নমেন্ট আছে, তাদের ইচ্ছে থাকে স্টেটহুড পাওয়ার, কিন্তু কোনো স্টেটের ইচ্ছে কিন্তু থাকে না ইউটি হওয়ার। স্টেটদের কনস্টিটিউশনালি প্রোটেক্টেড ফেডারাল অটোনমি থাকে, বেসিক্যালি স্বাধীন ক্ষমতা, যেটা ইউটিগুলোর থাকে না। সো ডেফিনেটলি স্টেটসরা বেশি পাওয়ারফুল পলিটিক্যাল ইউনিট ইউটিদের তুলনায়। আশা করি আজকের এই টপিক স্টেটস এবং ইউনিয়ন টেরিটরি সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হলো, বুঝতে পারলে ভালো মতন। এই ভিডিওটা একবার নয়, মিনিমাম 3 বার দেখো, শোনো, তাহলেই কমপ্লিটলি ক্লিয়ার হবে এই কনসেপ্টসগুলো এবং মাথায় থাকবে অনেক দিন। রিপিটেশন লিডস টু রিটেনশন, সবসময় মনে রাখবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবে। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার।
এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে। তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইজিং।